হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা আরেকটা ক্লাসে আরেকটা টপিক নিয়ে আসছি, কিন্তু সেম চ্যাপ্টার ফসল উৎপাদন ও তার ব্যবস্থাপনা। তো চলো, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম বীজ বপন সম্পর্কে। বীজ বপন কিভাবে করব, কি কি আমাদের মাথায় রাখতে হবে, বীজ বপন করার সময় কি কি যন্ত্রপাতি আমরা ইউজ করব। এবার মাটি প্রস্তুতি তো করে নিলাম, বীজ বপনও করে নিলাম, তারপরের স্টেপ কি যতটুকু আমাদের মনে আছে, আমাদের না আমারও মনে আছে, প্লাস তোমরা যারা যারা খুব ভালো করে রিভিশন করেছো তাদের তো একদম ভালোভাবে মনে থাকবে যে এর পরের যে স্টেপটা বা ধাপটা সেটা হলো আমাদের সার প্রয়োগ। ঠিক আছে, তো সার প্রয়োগ করা, কারণ বীজকে গ্রো করতে গেলে, তার বৃদ্ধি হতে গেলে তাকে কি দিতে হবে, তাকে দিতে হবে আমাদের খাবার। কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে আমরা সার কি। সার প্রয়োগ এটার ব্যাপারে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে সার কি, তারপর আমাদের জানতে হবে সেটা হলো সার আমরা কেন প্রয়োগ করব। এবার তোমরা বলবে যে ম্যাম এটা আবার কেমন কথা যে সার কেন প্রয়োগ করব, আমরা জানি বীজকে গ্রো করতে গেলে বা বৃদ্ধি পেতে গেলে খাবার দরকার, তো তার জন্য সার প্রয়োগ করব। কিন্তু 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 আমি তোমাদের ফার্স্ট বা সেকেন্ড পার্টে তোমাদের বলেছিলাম যে মাটিতেই কি থাকে, আমাদের খনিজ পুষ্টি থাকে, যেটা মাটি থেকে গাছ কি করে শোষণ করে। তাহলে মাটিতেই যদি খনিজ পুষ্টি থাকে, আমরা পড়েছিলাম যে মাটির একদম উপরের লেয়ারে থাকে কি, মাটির একদম উপরের লেয়ারে থাকে আমাদের হিউমাস, দেন একটু গভীরে গেলে থাকে আমাদের খনিজ পুষ্টি। তাহলে মাটিতে যদি অলরেডি খনিজ পুষ্টি থাকে, সেই ক্ষেত্রে গাছকে বা বীজকে বৃদ্ধি পেতে গেলে তাকে এক্সটার্নালি বা আমরা আরো এক্সট্রা করে কেন সার দেব। ঠিক আছে, তো এই সবগুলি কোশ্চেনের আনসার আমরা একদম ভালোভাবে আজকে করে নেব। তার আগে আমাদের জানতে হবে সার প্রয়োগ না, সার কি, তার আগে আমাদের জানতে হবে সার কি। সার আমরা কি বলবো, সার এমন একটা পদার্থ যেটা অ্যাকচুয়ালি কি করে, মাটিতে থাকা গাছকে কি করতে পারে, মাটিতে থাকা গাছকে তার কি পুষ্টির অভাবটা ফুলফিল করে দেয়। কি করে দেয়, মাটিতে থাকা গাছের পুষ্টির অভাবটা ফুলফিল করিয়ে তাকে বৃদ্ধিতে সাহায্য করে যেই পদার্থ, সেটাকেই আমি কি বলবো, সার বলবো। আমি আবারও বলছি, একদম ক্লাসেই আমরা পড়াটাকে শিখে নেবো। কিন্তু আমি কি বললাম, মাটিতে থাকা গাছের পুষ্টি উপাদানের অভাব সম্পূর্ণ করে, অভাবটা কমিয়ে তাকে বৃদ্ধিতে সাহায্য করে যেই পদার্থ, তাকেই আমরা বলবো সার। দেখো এখানে এটাই লেখা আছে, মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানের ঘাটতি পুষিয়ে দিয়ে। একদম আমরা যদি একটু ভালো করে বুঝি, তাহলে এই যে ডেফিনেশনটা বা সংজ্ঞাটা, এটা ক্লাসেই শেখা হয়ে যাবে তোমাদের। মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানের ঘাটতি পুষিয়ে দিয়ে উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হয় যেসব পদার্থ, তাদের সার বলা হয়। কি বললাম আমি, মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টির ঘাটতি পুষিয়ে দিয়ে, পুষ্টি উপাদানের যদি অভাব হয়, সেই অভাবটাকে ফুরিয়ে দিয়ে তার বৃদ্ধিতে যে হেল্প করে, যে পদার্থগুলি হেল্প করে, তাকেই আমরা কি বলি, তাকেই আমরা বলি সার। তাহলে এবার আমাদের জানতে হবে যে সার তো আমরা বুঝলাম যে সার কি, কিন্তু কোশ্চেনটা হলো যে আমরা সার প্রয়োগ করবো কেন, যেহেতু আমরা জানি যে মাটিতে অলরেডি কিছু পরিমাণ খনিজ পুষ্টি থাকে, জল আমরা, ঠিক আছে জল আমরা দিলাম, কিন্তু সার দেওয়ার দরকারটা কি। তো দরকারটা হলো অ্যাকচুয়ালি কি হয়, মাটি ফসলে খনিজ পুষ্টি সরবরাহ করে। এটা আমরা জানি যে মাটি থেকে ফসল কি পায়, বিভিন্ন ধরনের খনিজ পুষ্টি, যেরকম নাইট্রোজেন বলো, ফসফরাস বলো, সালফার বলো, পটাশিয়াম বলো, সে কোথা থেকে পাচ্ছে, মাটি থেকেই পাচ্ছে। কিন্তু উদ্ভিদের বৃদ্ধির জন্য যে পুষ্টি উপাদানগুলি অপরিহার্য, হ্যাঁ এটা তো জানলাম, মাটিতে খনিজ পুষ্টি থাকে, আর যে খনিজ পুষ্টিগুলি একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য খুবই ইম্পর্টেন্ট। উইদাউট মিনারেলস বা খনিজ পুষ্টি ছাড়া একটা উদ্ভিদ ভালো করে কি করতে পারবে না, গ্রো করতে বা বৃদ্ধি পেতে পারবে না। কিন্তু কথা হলো যে আমরা সারটা প্রয়োগ করবো কেন। অ্যাকচুয়ালি কি হয়, মনে করো একটা জমিতে, একদম এরকম একটা জমি যেটাতে এখন অব্দি আমরা কোনো ধরনের ফসল উৎপাদন করিনি, এই জমিটাতে যখন আমরা ফার্স্ট টাইম ফসল উৎপাদন করব, তার মাটিতে কি হয়, কিছু পরিমাণ খনিজ পুষ্টি বা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান তার মধ্যে থাকে। কিন্তু লাগাতার যখন আমরা এই জমিটাতেই, একই জমিতে বছরের পর বছর কি করতে যাব, ফসল উৎপাদন করেই যাব, তখন একটা সময় এরকম আসে যে সময় কি হয়, ওই মাটির যে পুষ্টি উপাদান কি হয়ে যায়, ফুরিয়ে যায় বা কমে যায়। কেন কমে যায়, কারণ আমরা লাগাতার কি করছি, ফসল উৎপাদন করছি ওই জমিটাতে। সেই ক্ষেত্রে ওই ফসলগুলি বৃদ্ধি পাওয়ার জন্য ওই মাটি থেকে কি করছে, খনিজ পুষ্টি শোষণ করছে। ফলে কি হচ্ছে, মাটির থেকে খনিজ পুষ্টির পরিমাণটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো যখন এরকম ভাবে আমরা কি করব, মাটির খনিজ পুষ্টি কি হয়ে যায়,
কমে যায় তখন কি দেখা দেয়, ফসলের বৃদ্ধিতে কি দেখা দেয়, খনিজ পুষ্টি বা খনিজ পুষ্টি উপাদানের কি দেখা দেয়, অভাব দেখা দেয়। আর ওই অভাবটা বা ওই ঘাটতিটাকে পূরণ করতেই আমরা কি প্রয়োগ করি, আমরা এক্সটার্নালি বাইরে থেকে সার প্রয়োগ করতে হয়। তাহলে আশা করি এই জিনিসটা এই দুইটা জিনিস তোমাদের ক্লিয়ার, যে সার কাকে বলবো আর সার আমরা প্রয়োগ কেন করব। কাকে বলবো, যে উপাদানগুলি মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টির ঘাটতি পুষিয়ে দিয়ে তার বৃদ্ধিতে সাহায্য করে, তাকেই আমরা কি বলবো, সার। আর সার আমরা কেন প্রয়োগ করব, কারণ যখন আমরা একই জমিতে বারবার বারবার ফসল উৎপাদন করে থাকি, সেক্ষেত্রে কি হয়, ওই মাটিতে পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয়, আর ওই ঘাটতিটাকে পূরণ করতে আমরা কি করি, সার প্রয়োগ করি। তার মানে আমরা এতটুকু বুঝলাম যে সার একটা ফসলের বৃদ্ধিতে খুবই দরকার, খুবই প্রয়োজন। তার মানে আমরা যত বেশি সার দেব একটা মাটিতে, গাছটা তত বেশি বৃদ্ধি পাবে, ঠিক না? যেরকম মনে করো আমরা আমাদের বৃদ্ধির জন্য কি দরকার, খাবার দরকার। তার মানে কি এরকম, আমরা এরকম ভাবি কি যে আমরা যত যত বেশি 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 খাবো তত বেশি বৃদ্ধি পাবো, সেরকম কি? মনে করো এবার কেউ তোমাদের মধ্যে কেউ প্ল্যান করলে যে আচ্ছা ঠিক আছে, খাবার খেলেই যদি আমাদের বৃদ্ধি হয়, তাহলে একটা কাজ করব, এক বেলায় আমরা এক থালা ভাত না খেয়ে একবারে 3 থালা ভাত খেয়ে নেবো, তাহলে বেশি বৃদ্ধি পাবো। কিন্তু কিন্তু কি মনে হয় তোমাদের, একবার একটা টাইমে আমাদের যতটুক খাবার দরকার এতটুক থেকে যদি খুব বেশি খাবার আমরা খেয়ে নিই, তাহলে আমাদের কি হয়, কি ভাবতে পারছো? অনেকে বলবে হ্যাঁ আমার তো এক্সপিরিয়েন্স আছে, পেট খারাপ হয়ে যায়, লুজ মোশন হয়ে যায়, পেট ব্যথা করে। হ্যাঁ, তো তার মানে আমরা কি দেখলাম, যে যতটুক পরিমাণ আমাদের খাবারটা দরকার অতটুক খাওয়াটাই আমাদের জন্য দরকার বা আমাদের স্বাস্থ্যের পক্ষে কি ভালো। আর ঠিক সেইভাবেই একটা গাছকে বৃদ্ধি পেতে গেলে তাকে সার প্রয়োগ করা দরকার, কিন্তু ততটুকুই আমরা দেব যতটুক তার দরকার। আমরা যদি তার দরকার থেকে বেশি সার প্রয়োগ করি, ওই এতে কি হয়, সে বৃদ্ধি না পেয়ে তার উল্টো কি হতে থাকে, গাছটার আরো ক্ষতি হতে থাকে। এরকম ভাবে যেরকম আমাদের যতটুক খাবার দরকার এতটুক না খেয়ে যদি আমরা তার থেকে বেশি বেশি অনেক বেশি বেশি খাই, তাহলে আমাদের যেরকম ক্ষতি হয়, সেম ভাবে অনুপযুক্ত বা অপর্যাপ্ত সার গাছপালাগুলিকে দুর্বল করে। হ্যাঁ, সার অনেক ভালো, সার প্রয়োগ করাটা একটা গাছের বৃদ্ধির জন্য খুব বেনিফিশিয়াল, কিন্তু তার সাথে সাথে আমাদের এটাও দেখতে হবে যে যদি এখানে দেখো দুইটা ওয়ার্ড, অনুপযুক্ত বা অপর্যাপ্ত। প্রথম কথা হলো অনুপযুক্ত। এবার মনে করো কোনো একটা গাছের পটাশিয়াম দরকার, তো সেই জায়গায় যদি আমি ওকে ইউরিয়া দিয়ে দিই, তাহলে কি, তার দরকার তো নেই না। তো সেই ক্ষেত্রে ওই গাছটা কিন্তু উল্টো, মনে করো আমি তোমাদের একটা ভালো এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমাদের হঠাৎ করে তোমরা পড়তে বসেছো আর ফিল হলো মাথাটা একটু ব্যথা করছে, তোমরা মাকে গিয়ে বললে যে মা আমার মাথা ব্যথা করছে। এবার মা বললো আচ্ছা ঠিক আছে, ওইখানে একটা পেট ব্যথার মেডিসিন আছে, ওইটা খেয়ে নে। কি মনে হয় কি হবে? করছে আমাদের মাথা ব্যথা, কিন্তু খেলাম আমরা পেট ব্যথার, তাহলে কি মনে হয় কাজ হবে? সেরকম ভাবে একটা গাছকে বৃদ্ধি পেতে গেলে তার প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা সময় তার যেই পুষ্টির দরকার বুঝে আমাদের সেই পুষ্টিটাই বা সেই সারটাই আমাদের প্রয়োগ করতে হবে, তা না হলে কিন্তু গাছটা দুর্বল হওয়ার চান্সেস থাকে। আরেকটা হলো অপর্যাপ্ত সার। অপর্যাপ্ত সার বলতে কোনো কোনো সময় হতে পারে যে তার যতটুক সার দরকার ততটুকুই আমরা দিলাম না। যেরকম আমাদের যতটুকু খাওয়া দরকার এতটুকুও যদি আমরা না খাই তাহলেও কিন্তু হবে না। আবার যদি এরকম হয় যতটুকু দরকার তার থেকে ডাবল ট্রিপল, চোপাল বলবো নাকি, ডাবল ট্রিপল এরকম খাবার খেয়ে নিলাম, তাহলেও আমাদের ক্ষতি। সেম জিনিসটাই গাছের ক্ষেত্রেও হয়। তাকে যদি আমরা অনুপযুক্ত সার দিই সেই ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। আরেকটা কি হতে পারে, তাকে যদি আমরা কি করি, পর্যাপ্ত পরিমাণ সার না দিই বা খুব বেশি বেশি দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা কি দেখলাম, আজকে যেটা দেখলাম সেটা কি ছিল, সেটা হলো সার কি, সার প্রয়োগ আমরা কেন করব, আর তাছাড়া সার প্রয়োগ করলেই একটা গাছের বৃদ্ধি হবে সেরকম না। আমরা কি দেখলাম, সার হলো এমন একটা পদার্থ যেটা কি করে, মাটিতে থাকা গাছকে কি করে, তার পুষ্টির ঘাটতি পুষিয়ে দিয়ে তাকে বৃদ্ধিতে সাহায্য করে। ওই জিনিসগুলিকে বা ওই পদার্থগুলিকে আমরা বলবো সার। আর তারপর আমরা দেখলাম যে সার আমরা কেন প্রয়োগ করব, কারণ আমরা দেখলাম যে মাটিতে আমরা জানি হিউমাস থাকে, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, খনিজ পুষ্টি এমনিতেই থাকে। তাহলে আমরা এক্সটার্নালি সার কেন প্রয়োগ করি বা বাইরে থেকে সার কেন প্রয়োগ করি? কারণ আমরা দেখেছি যে একটা কৃষক এরকম তো না যে সে আজকে এই জমিতে ফসল চাষ করলো, পরে অন্য কোনো একটা জমিতে ফসল চাষ করবে, সেরকম তো হয় না। একটা কৃষক তার নিজের যে একটা জমি আছে সে কন্টিনিউয়াসলি ওই জমিতেই বছরের পর বছর কি করে যাচ্ছে,
ফসল উৎপাদন করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হয়, যখন কন্টিনিউয়াসলি সে ফসল উৎপাদন করে যাচ্ছে, তখন ওই জমির যে মাটিটা আস্তে 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 অনুর্বর হয়ে যায়। অনুর্বর কথার মানে কি, তার মধ্যে পুষ্টি উপাদানের ঘাটতি দেখা যায়। আর ওই ঘাটতিকে পূরণ করার জন্য আমাদের কি করতে হয়, সার প্রয়োগ করতে হয়। আরেকটা আমরা কি দেখলাম, আরেকটা দেখলাম যে শুধু বেশি বেশি সার প্রয়োগ করলে বেশি বেশি বৃদ্ধি হবে এরকম একদমই না। হ্যাঁ, বেশি বেশি সার প্রয়োগ করলে বেশি বেশি গাছের বৃদ্ধি হবে না। আমরা যদি খুব দরকার থেকে বেশি বা দরকার থেকে কম, এই দুইটাই যদি সার, আমরা দুইভাবেই যদি সার প্রয়োগ করি, সেই ক্ষেত্রে গাছটা দুর্বল হওয়ার চান্স থাকে বা দুর্বল হয়ে যায়। আরেকটা জিনিস হলো অনুপযুক্ত সার। অনুপযুক্ত সার বলতে যেই সারটা দরকার সেইটা না দিয়ে আমরা আরেকটা দিলাম, সেই ক্ষেত্রেও কিন্তু কি হবে, গাছটার বৃদ্ধি ব্যাহত হবে, ঠিক আছে, বা গাছটা দুর্বল হয়ে পড়বে।